অনেকেই জানতে চেয়েছেন হলুদের ব্রাইডাল মেকআপ করতে কি কি লাগে এবং কিভাবে সাজতে হবে স্টেপ বাই স্টেপ দেখাতে। আজকের ভিডিওতে আপনারা সকল ডিটেলস সহ মেকআপ টিউটোরিয়াল দেখতে পারবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই ব্যবহার করে নিতে হবে একটা ভালো ময়শ্চারাইজার। আমি ব্যবহার করছি পন্ডসের ময়শ্চারাইজারটি, যেটা আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাকে আইব্রোটি ড্র করে নিতে হবে, সেজন্য আপনার প্রয়োজন হবে আইব্রো জেল। আমাদের পেজে কিন্তু W7 এর আইব্রো জেলটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এরপর সুন্দর করে আইব্রোটা ড্র করা হয়ে গেলে আপনাকে ব্যবহার করতে হবে প্রাইমার। আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনাকে প্রাইমার ব্যবহার করতে হবে। অল্প করে প্রাইমার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে যেখানে যেখানে আপনার পোরসের প্রবলেম আছে। এরপর আপনাকে আইব্রোটি কনসিল করে নিতে হবে। যে কোনো একটা কনসিলার দিয়ে আপনি আপনার আইব্রোটি কনসিল করে নেবেন। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেবেন। এখন ব্যবহার করে নিতে হবে ফাউন্ডেশন। আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি একটা ফাউন্ডেশন ব্যবহার করবেন। আমি এভারলিয়ের ফাউন্ডেশনটা ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফাউন্ডেশনটা কিন্তু ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপের জন্য একদম পারফেক্ট একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। সো এরপর সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে ফুল ফেসে। আপনারা দেখতেই পেরেছেন আমি 2 লেয়ারে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমি যে কনসিলারটা দিয়ে হাইলাইট করব, সেই কনসিলারটা দিয়ে আরেকবার ভালো করে আমার আইব্রোটা কনসিল করে নিয়েছি। দেন কনসিলার এরিয়াগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে কিন্তু খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। এরপর বিউটি স্পঞ্জ দিয়ে হালকা করে ড্যাব ড্যাব করে নিতে হবে। এরপর আমি ব্যবহার করছি লিকুইড ব্লাশ। যেহেতু আপনি ব্রাইডাল বা পার্টি টাইপের মেকআপ করছেন, এখানে প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে একটা সুন্দর গ্লোই মেকআপ পেতে হলে। সো আমি এখানে লিকুইড ব্লাশ ব্যবহার করে নিয়েছি। এটা ব্লেন্ড করে নিতে হবে। সুন্দর করে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটার পিগমেন্টেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ভালো একটা ব্লাশ, কিউবিস্টের আমি ব্লাশটা ব্যবহার করেছি। দেন আমি হালকা করে বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি W7 এর ব্যানানা ড্রিম লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি, যেটা খুবই ভালো। আপনারা আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন। সুন্দর করে আপনাকে কিন্তু ফুল ফেস বেকিং করতে হবে, কারণ আপনি মোটেও সিম্পল মেকআপ করছেন না। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একটা ব্রাইডাল বা পার্টি টাইপের মেকআপ করছেন, যেটা আপনাকে অনেকক্ষণ ধরে স্টে করতে হবে, লং লাস্টিং করতে হবে। সেজন্য আপনাকে বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে। দেন আমি এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে ফেলছি। এরপর দেখতেই পাচ্ছেন আমার ফেসের বেস মেকআপটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে এবং ফুল একটা গ্ল্যাম লুক কিন্তু এসে পড়েছে। এখন আমি আই মেকআপ কমপ্লিট করব। আই মেকআপের জন্য আপনারা দেখতেই পেরেছেন আমি আমার ফেভারিট আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। সেখান থেকে আমি প্রথমে হালকা করে ব্রোনজিং করে নিচ্ছি। হার্শ ব্রোনজিং আমি করছি না, আপনারা চাইলে হার্শ ব্রোনজিং করে নিতে পারেন। এরপর আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। পাউডার ব্লাশ ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করব সেটিং স্প্রে। আমি এখানে পিঙ্ক ফ্ল্যাশের সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে একটু করে ড্যাপ করে নিচ্ছি। সেটিং স্প্রের পর যদি আপনারা হাইলাইটার ব্যবহার করেন, তাহলে অনেক বেশি শাইন করবে আপনার হাইলাইটারটা। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাইয়ের পর আমি আই মেকআপে চলে যাব। আমার আইব্রো বোনগুলোকে একটু হাইলাইট করে নেওয়ার পর আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি হালকা একটা জলপাই কালার আমার আইলিডে দিয়ে নিচ্ছি ট্রানজিশন কালার হিসেবে। দেন আমি একটু অরেঞ্জিশ ইয়েলো টাইপের ইনার কর্নারে ব্লেন্ড করে দিচ্ছি। আমি কালারগুলো কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা লাইট ব্রাউন আমি আমার আউটার কর্নারে দিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে নিতে হবে সুন্দর করে। ব্লেন্ড যত করবেন আই মেকআপ তত বেশি সুন্দর হবে। ব্লেন্ড 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 করে নেয়ার পর ব্রাউন কালারটা আমি আর একটা ডার্ক ব্রাউন আমার ক্রিজ লাইনে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আপনার চোখের মেকআপে কিন্তু এভাবে মিক্স ম্যাচ করে কালার অ্যাড করতে হবে। এরপর আমি কনসিলার নিয়ে হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। কিভাবে কাট ক্রিজ করতে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের হাত কিন্তু তত বেশি সুন্দর হবে এবং ডিফাইন করে আপনারা কাট ক্রিজ করতে পারবেন। কাট ক্রিজটা সম্পূর্ণ আপনার প্র্যাকটিসের উপরেই কিন্তু ডিপেন্ড করবে। যত সুন্দর করে কাট ক্রিজ করতে পারবেন আপনার আই মেকআপটা কিন্তু তত সুন্দর ফুটে উঠবে। এরপর আমি পাউডার দিয়ে হালকা করে কনসিলারটা সেট করে নেওয়ার পর স্ক্রিনে দেয়া হালকা ওয়াইন শেডের আমি একটা শিমার ইনার কর্নারে আমি দিয়ে নিচ্ছি। হাত দিয়ে দিলে বেশি ফোটে।
এরপর আমি টেকনিকের আইশ্যাডো প্যালেটটা থেকে শিমার অ্যাপ্লাই করে নিয়েছি একটা পিঙ্কিশ টোনের। সো দুইটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এত বেশি পিগমেন্টেড যে আপনার গ্লিটার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, চোখের আই মেকআপটা কিন্তু ফুটে উঠবে। এরপর আমি চোখের নিচে সেম ব্রাউন শেড, একটু হালকা ব্রাউন শেড মিক্স করে এবং ডার্ক শেড মিক্স করে চোখের নিচে দিয়ে নিচ্ছি। সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমার চোখ আউটার কর্নারে আমি একটা ডিপ কালার ব্রাউন শেড দিয়ে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি লেন্সটা আমি একটু পরেই পরি, কারণ আমার চোখে একটু প্রবলেম আছে, সো আমি বেশিক্ষণ লেন্স পরে থাকতে পারি না। এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করছি। আইলাইনার হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনারটা দিয়ে নিচ্ছি। আর যারা ব্রাইড আছেন বা পার্টি মেকআপ করতে চাচ্ছেন, আপনাদের মেকআপটাকে অনেক বেশি ফুটিয়ে তুলতে চাচ্ছেন, তারা অবশ্যই লেন্স ক্যারি করবেন। লেন্স পরলে মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখতে। এরপর আমি MN এর হোয়াইট কাজলটা দিয়ে নিচ্ছি। এটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক ভালো একটা কাজল। আপনারা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে। এছাড়া আমাদের পেজে আরও বেশি ব্র্যান্ডেড কিছু আমরা প্রোডাক্ট এনেছি, ব্র্যান্ডেড ভালো কোয়ালিটির, সো সেগুলো আপনারা দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করে। এরপর আমি কালার আইলাইনার অ্যাপ্লাই করছি। হলুদের লুক কিন্তু কালার আইলাইনার ছাড়া জমবেই না, সো আপনাদেরকে একটু খরচ করে কালার আইলাইনারের একটা সেট কিনে রাখতে পারেন, অনেক সুন্দর মেকআপ লুকটা কিন্তু হবে। এরপর আমি টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা ইউজ করছি। এটা আমার মতে রিজনেবল প্রাইসের মধ্যে একটা বেস্ট মাস্কারা। এরপর আমি আইল্যাশ ব্যবহার করে নিচ্ছি। আপনার আইল্যাশটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই টাইপের গর্জিয়াস মেকআপের ক্ষেত্রে। আপনার চোখের শেপ এবং আপনার মেকআপের লুকটা অনুযায়ী আপনাকে কিন্তু একটা আইল্যাশ সেট করতে হবে, যেটা পরার পর আপনার চোখটা আরো বেশি ফুটে উঠবে। সুন্দর করে আমি আইল্যাশটা পরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আইল্যাশ পরার পর আমার চোখের লুকটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা যখন মেকআপ করবেন অবশ্যই বুঝে শুনে একটা ভালো আইল্যাশ ক্যারি করবেন। এরপর আমি লিপ লাইনার ব্যবহার করছি। লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিয়ে আমি আই ম্যাজিকের 60 নাম্বার হচ্ছে শেডটা দিয়ে নিচ্ছি ফুল লিপসে। একটা নুড টাইপের শেড বলতে পারেন, অনেক ভালো একটা শেড, যেটা পার্টি ব্রাইডালের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আমি এভারলি বিউটির ওয়াইন শেডের রেড কালারটা ঠোঁটের মাঝখানে দিয়ে নিচ্ছি অম্বার টাইপের লুক আনার জন্য, যেটা এখন অনেক বেশি ট্রেন্ডি। সো এখন আমি টিপ পরে নিয়েছি। আপনারা আমার বিফোর এবং আফটার লুকটা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার ফাইনাল লুক হেয়ার অ্যান্ড ড্রেস আপ সেট করার পরে। সো আশা করছি আজকের ভিডিওটা আপনারা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে কি করবেন এবং হলুদের জন্য কি কি প্রোডাক্ট প্রয়োজন আছে। এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। সো অর্ডার করতে চাইলে ইনবক্স করতে পারেন নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।